আরে পিয়া দৌড়াইও না তুমি পড়ে যাইবা। সরি বাবা, আমাকে মাফ করে দেন। আরে শয়তান মেয়ে, তুই আমার উপর পড়লি, তোকে আমি কোনোভাবেই মাফ করবো না। তুই এখন বড় হয়ে যাবি। আরে আরে বাবা, এরকম করেন না প্লিজ, আমার গার্লফ্রেন্ডকে ঠিক করে দেন প্লিজ বাবা প্লিজ। আমি তাকে ছাড়া থাকতে পারবো না, এটা তো আমি ঠিক করতে পারবো না। যদি তুই তোর গার্লফ্রেন্ডকে ঠিক করতে চাস তাহলে ভয়ঙ্কর নদী থেকে পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই থাম। তোর কি হয়েছে দেখার আগে তুমি কি তোমার মাকে ভালোবাসো নাকি বাবাকে ভালোবাসো? যদি মাকে ভালোবাসো তাহলে লাইক করো, আর বাবাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করো। দুজনকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুটোটাই করো, আর কমেন্ট বক্সে আই লাভ ইউ মা বাবা লিখে যাও। আমাকে না বলে তুই আমার নদীর পানি নিতে পারবি না। আরে তোমার নদীর পানি আমার অনেক দরকার, আমার লাগবে, কিন্তু তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা বলো, তুই আমাকে খাওয়ানোর জন্য কি দিবি? তোর একটা হাত, তোর একটা পা, তোর একটা, নাকি তোর হাতটাই দিবি? এটা কি ফাইজলামি? আমি তোমাকে কিছু দিব না। তাহলে তুই পানিও পাবি না। আরে যদি আমি পানি না নিয়ে যাই তাহলে আমার গার্লফ্রেন্ড আর ঠিক হবে না। আচ্ছা তুমি আমার হাতটা নিয়ে নাও। হ্যাঁ এবার পানি নিয়ে নে। আরে এখন জলদি জলদি করে পানি নিয়ে নে। এই নেন বাবা, পানি নিয়ে এসেছি। আরে আরে আমার বেবি তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ বেবি। আরে বাবা, তুমি তো তোমার ম্যাজিক লাঠি দিয়ে আমার গার্লফ্রেন্ডকে ঠিক করে দিয়েছো, তাহলে কেন বলছো পানি আনার জন্য? আরে আমার অনেক পানি পিপাসা ধরছে, এখন এটা আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই তো এখন শেষ, দাঁড়া এখন।